তুমি ভুল করেছো। স্যার, আপনি এসব কি বলছেন? আর তুমি ওকে একটা থাপড় দিয়ে ভুল করেছো, ওকে আরো থাপড় দেওয়া উচিত ছিল। বেয়াদব মেয়ে। বাবা, আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতে পারতাম তাহলে ও গরিবের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। ম্যাডাম, অনেক সহ্য করেছি, আর না। কি মনে করেছেন কি, হ্যাঁ? বড় লোক বলে যাত্রার সাথে খারাপ আচরণ করবেন, যাত্রার গায়ে হাত তুলবেন? শুনুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলছিস? হ্যাঁ, তুললাম। কারণ রাস্তাঘাটে আপনাদের মতো বেয়াদবদের এভাবেই সাহায্য করা উচিত। তোর বাবাকে ফোন কর, ফোন কর। দাঁড়া, করছি। আমার বাবা এসে এবার তোকে উচিত শিক্ষা দিবে। হ্যাঁ, আসতে দিন, আপনার বাবাকে আসতে দিন। আপনার বাবা এলে আপনার কর্মকাণ্ড আপনার বাবার সামনে আমি তুলে ধরব। দাঁড়া কি? হ্যালো বাবা, বাবা তুমি একটু তাড়াতাড়ি করে ব্রিজের নিচে আসো তো, এখানে একটা ঝামেলা হয়েছে। কি রে বা, কি হয়েছে? আর কার এত বড় সাহস যে তোর গালে থাপড় মেরেছে? এই যে এই রিক্সাওয়ালার বাচ্চা ওর গালে থাপ্পড় মারছে আঙ্কেল। বাবা, বাবা দেখুন না, ও সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আবার গালে থাপ্পড় দিয়েছে। আমাকে থাপ্পড় দিয়ে একদম লাল করে দিয়েছে বাবা। আরে বাবা, তুমি তো সেই ছেলে যে আমার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে। এই দাও, আমার ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। এই যে আপনার ব্যাগ। আপনি ব্যাগটা ফেলে যাওয়ার পর থেকে আমি আপনার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছি, না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। স্যার, কি ভাবছেন? ভাবছেন যে ব্যাগের ভিতরে কি আছে আমি জানি কি না? আমি জানি স্যার, আপনার ব্যাগের ভিতরে টাকা আছে। তুমি কিভাবে বুঝলে যে আমি কি ভাবছি? আর এই ব্যাগের মধ্যে টাকা আছে তুমি কিভাবে বুঝলে? স্যার, আপনার চিন্তা করা দেখেই মনে হলো এটা ভাবতে পারেন। স্যার, আমি ব্যাগ খুলে দেখেছিলাম ব্যাগ ভর্তি টাকা আছে। এর জন্যই তো আমি ব্যাগটা নিয়ে এখানে বসেছিলাম, যে হতে পারে আপনার খুব দরকারি টাকা। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এ নাও, এই টাকাগুলো রাখো। আরে না না স্যার, কি করছেন? আমাকে টাকা দিতে হবে না, আপনার প্রয়োজনীয় টাকা আপনার কাছেই রাখুন। আচ্ছা বাবা, তুমি কি করো? স্যার, কিছুদিন আগে অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্সের টাকা জোগাতে পারিনি, তাই আমি মাস্টার্সে ভর্তিও হতে পারি। তুমি শিক্ষিত ছেলে, রিক্সা চালাও কেন? স্যার, আমি দরিদ্র পরিবারের সন্তান। আসলে চাকরি করতে গেলে টাকার অনেক প্রয়োজন, টাকা ছাড়া এখন আর চাকরি হয় না। তাই তো বসে আছি, যদি কখনো টাকা ছাড়া চাকরি হয় তাহলে চাকরি করব। তোমার মতো সৎ মানুষ পাওয়া এই জীবনে বড়ই কঠিন। আচ্ছা, কাজ করো, আমার এই কার্ডটা রাখো, তোমার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। তুমি আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছো কেন? কেন থাপ্পড় দিয়েছি শুনবেন? তাহলে শুনুন। দেখ দেখ, ছোট লোকটার কাণ্ড দেখেছিস? খাই তো এই রিক্সা চালিয়ে, আবার ওকিনা পড়ছে বই। এর জন্য যে দেশটা কোন রসাতলে যাবে কে জানে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কোন ধরনের কথা? আমি রিক্সাওয়ালা হয়েছি তো কি হয়েছে? পড়াশোনা করতে পারবো না? না পারেন, কারণ তোরা হচ্ছিস ছোট জাত আর আমরা হচ্ছি বড় লোক। আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করাই তোদের মতো ছোট লোকদের কাজ। ম্যাডাম, কোনো মানুষ জাত ভেদাভেদের কারণে রিক্সা চালায় না, শখে কেউ রিক্সা চালায় না। মানুষ পেটের দায়ে রিক্সা চালায়। আপনাদের মতো বাপের টাকায় ফুটানি করি না, নিজে কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাই। কি? তোর যত বড় মুখ না, তুই তত বড় কথা বলছিস। আই নাজিম, ওর রিক্সাটাকে তুই এক্ষুনি ভেঙে দে। ওর পেটে এমন লাথি মার ও যেন আর কোনোদিন ইনকাম করে খেতে না পারে। যা, ওয়েট। ওকে না, একটা থাপ্পড় দিয়ে না আমার মনটা ভরেনি, আরেকটা দিতে ইচ্ছে করতেছে। এখন বলুন তো স্যার, আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। স্যার, আপনি এসব কি বলছেন? আর তুমি ওকে একটা থাপড় দিয়ে ভুল করেছো, ওকে আরো থাপড় দেওয়া উচিত ছিল। বেয়াদব মেয়ে। বাবা, আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতে পারতাম তাহলে ও গরিবের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। বাবা এইটা তুমি কি করলে? তুমি আমাকে কেন মারলে? কারণ তুই হচ্ছিস একটা কুলাঙ্গার মেয়ে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। এই, তুই কি জানিস কার সাথে তুই খারাপ ব্যবহার করছিস? এই ছেলেটাই আমার 50 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিল, যার জন্য আমার কোম্পানি বন্ধ হওয়া যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। আর এই ছেলেটা যদি আমার টাকা ফেরত না দিত তাহলে তোদেরকে নিয়ে আমি পথে বসতাম। বাবা, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ছিচ্ছি আঙ্কেল, আপনি সব কি করছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো গুরুজন।
আসলে ভুলটা আমারই হয়েছে। ম্যাডামের গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। আপনি কোনো ভুল করেননি, আসলে ভুলটা আমারই ছিল, যেটা আজ আমার বাবা ভাঙিয়ে দিল। আমি সব সময় গরিবদেরকে ঘৃণা করে এসেছি, তাদেরকে কখনো মানুষ বলে মনে করিনি। কিন্তু আজ বুঝতে পারলাম গরিবরাও মানুষ। তারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তারা কখনো অন্যের হক মেরে খায় না। আসলে আমরা ভার্সিটিতে পড়লেও আমাদের কিছু শিক্ষার অভাব ছিল, যেটা আজকে আপনার থেকে পেলাম। সত্যি ভাই, আমি নিজেও অনেক লজ্জিত। প্লিজ ক্ষমা করবেন। বাবা, উনি যেহেতু এত শিক্ষিত আর পরিশ্রমী, তাহলে ওনাকে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দিয়ে দাও না। জি আঙ্কেল, উনি তো যথেষ্ট পরিমাণে সৎ লোক। তাহলে ওনার মতো মানুষকে আপনার কোম্পানি রাখলে মনে হয় আপনার কোম্পানির জন্য ভালো। মা, তুই ঠিকই বলেছিস। আর বাবা, তোমাকে আর রিক্সা চালাতে হবে না। তুমি আগামীকাল আমার অফিসে আসবা, জেনারেল ম্যানেজার পদে জয়েন করো। স্যার, আপনি সত্যি বলছেন? আমার চাকরি হয়ে গেছে? কিন্তু স্যার, একটা কথা, মানে আমাকে কি চাকরির জন্য ঘুষের টাকাটা দিতে হবে? আরে না 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 না, তোমাকে ঘুষ দিতে হবে কেন? এটা হচ্ছে তোমার সততার পুরস্কার। তুমি সততা দেখিয়েছো, এই জন্য আমার কোম্পানিতে তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে 1 লক্ষ টাকা বেতন দিব, বুঝতে পারছো? আর মা, চল। ম্যাম, আমার ছোট সৈকত। ও তোমার ভাই? দেখতে তো পুরো কাজের ছেলের মতো লাগছে। না না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। ও সামনে বিসিএস দেবে, তার প্রস্তুতি নিচ্ছে। কি? ও দিবে বিসিএস? তুই ওকে পড়াশোনা করাচ্ছিস? শোন, এসব পড়াশোনা না করিয়ে না ওকে কাজে যুক্ত করে দে, তাহলে কিছু টাকাও আসবে, তোর টাকাও সঞ্চয় হবে, ওর টাকাও সঞ্চয় হবে। আর তুই ওকে কেমন পোশাক পরিয়েছিস, লুঙ্গি পরে নিয়ে এসেছিস, এর সঙ্গে সামান্য কিছু টাকা অ্যাড করে দিলেই তো তুই প্যান্ট শার্ট কিনে দিতে পারতিস। তা না করে কিরকম ভাবে নিয়ে চলে এসেছিস এখানে। আজকে অন্তত ভালো ড্রেস পরাতিস, আমার সামনে নিয়ে এসেছিস। ম্যাম, সাধারণত আমি সবসময় লুঙ্গি পরি, আর তাছাড়া আজকে আমার বার্থডে। আমি বার্থডের দিনে সবসময় ভাইয়ের কাছ থেকে দোয়া নিই, এর জন্য ভাইয়ের সাথে এখানে এলাম। আজকে তোর বার্থডে? আরে মূর্খ, আজকের দিনও তো একটা ভালো জামা পরে আসতে পারতিস, তা না করে সেই কি অবস্থা করে চলে এসেছিস। আরে তুই কি বললি? তোর ভাই দিবে বিসিএস, তাই না? তোর ড্রেসের যে অবস্থা, তুই তো নিজে জামাই কিনতে পারিস না, তুই বিসিএস দিবি কি করে? এক্সকিউজ মি ম্যাম, কি সমস্যা আমার এই পোশাকে? আমি তো লুঙ্গি আর গেঞ্জি পরে আছি, যেটা বাঙালির পোশাক। আর এই বাঙালির পোশাকগুলো তো আমাদের পরিচয় বহন করে। আমার এই ড্রেসে কি সমস্যা সেটা তো আমি বুঝতে পারছি না। এই শোন, তুই না তোর ভাইকে নিয়ে ব্র্যান্ডের শোরুমে যা, লোটোতে যা, আড়ংয়ে যা, ভালো ড্রেস আপ করা। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো সামান্য একজন সিকিউরিটি গার্ড। তুই তোর ভাইকে ভালো ড্রেস কিভাবে পরাবি? আমাকে দেখ, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি কি সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছি, আর সবসময় এমন ভালো ভালো ড্রেস কিনি, এরকম ভালো ড্রেস পরি। তুই তো মূর্খ, তোদের দ্বারা এসব হবে না। দেখুন ম্যাম, আপনি কিন্তু অনেক বলে ফেলেছেন। আপনি যতই ওয়েস্টার্ন কালচার ড্রেস আপ করেন না কেন, আমাদের এই বাঙালি কালচারের পোশাকের কাছে আপনার ওয়েস্টার্ন কালচার কিছুই না। ম্যাডাম, আপনি হয়তো জানেন না, আপনি যে ব্র্যান্ডগুলোর নাম বলেছেন এগুলো কিন্তু দেশীয় ব্র্যান্ড, এরা কিন্তু লুঙ্গিও প্রমোট করে। ম্যাম, আমি কিংবা এই দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু ঐতিহ্য ধরে রেখেছে আমাদের বাঙালির, কিন্তু আপনি বিদেশি কালচার নিজের গায়ে জড়িয়ে রেখেছেন। ম্যাম, আপনার হয়তো জানা নেই যে আমাদের বাংলাদেশি গার্মেন্টস বিদেশের বাজারে কতটা উন্নত, কতটা নাম করেছে। শুনুন, আমার কাছে যদি কোটি কোটি টাকাও চলে আসে না, তবু আমি কখনো দেশীয় কালচারটাকে ভুলে যাব না, কারণ আমি আমার দেশের সংস্কৃতিকে অনেক ভালোবাসি। আর ভাইয়া, তুমি আমাকে বলেছিলে তোমার ম্যাম নাকি অনেক ভালো, তার আচরণ আর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনোভাবে মনে হচ্ছে না সে ভালো মানুষ। তার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। তুমি থাকো, আমি চাই। সৈকত, এই, তোর ভাই এসব কি কথা বলে গেল? হ্যাঁ, কেমন আচরণ ওর? আর এই আচরণ নিয়ে কিনা তোর ভাই দিবে বিসিএস? তোর ভাই কোনোদিনও ক্যাডার হতে পারবে না। শোন, আমি বলি কি, তুই বরং তোর ভাইকে কোনো কাজকর্ম শিখা, তোর সঙ্গে কাজে যুক্ত হতে বল, তাহলে তুইও টাকা ইনকাম করবি, তোর ভাইও টাকা ইনকাম করবে, দুজনে মিলে সেভিংস করতে পারবি। শোন, তুই আমার বাসায় তো অনেকদিন ধরে কাজ করছিস, তাই তোর প্রতি আমার একটু দয়া মায়া ভালোবাসা আছে, আর এই জন্য এই ভালো বুদ্ধিটা আমি তোকে দিচ্ছি। অন্য কেউ হলে এই বুদ্ধিটা তোকে দিত না। শোন, তুই আর তোর ভাই মিলে কাজ কর, কাজ করে সেভিংস কর, এই টাকাটা তোদের পরবর্তীতে কাজে লাগবে। এখন শুধু শুধু টাকা খরচ করিস না, তাহলে ভবিষ্যতে পস্তাবি। ঠিক আছে ম্যাডাম, আমি ওটা ভালো করে বুঝাই বলবো। আচ্ছা ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। ম্যাডাম, আপনার ব্যাগটা সৈকত, পড়তেছি জানো? আরে ভাইয়া, তুমি চলে আসছো? হয়, তারপর তো লেবারটা কেমন চলতেছে? পড়াশোনা তো ভালো হচ্ছে ভাইয়া, কিন্তু এবারের ফিটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। যদি একটু তাড়াতাড়ি ম্যানেজ করতে তাহলে খুব ভালো হতো।
হয় ঠিক কইছিস, এবার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চিন্তা করিস না, আমি ম্যাডামের সঙ্গে আলাপ করি। ম্যাডামের সঙ্গে আলাপ করলি ম্যাডাম নিশ্চয়ই দিয়ে দেবে। আর তোরা তো মানুষের মতো মানুষ হতে হবে, তাই না? আর শোন, তোর এসব নিয়ে ভাবতে হবে না, আমি কালকে ম্যাডামের সঙ্গে কথা বলি। হ্যাঁ, তুই ভালো করে পড়। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কিছু বলবে? আসলে ম্যাম একটা দরকারি কথা ছিল। আচ্ছা এটা কোনো সময় হলো কথা বলার? তুমি দেখতে পাচ্ছ না আমি বাইরে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। ম্যাম আমার ওই স্যালারিটা দরকার। কি পাগল হয়ে গেছো তুমি? যখনই দেখি তখনই তুমি অ্যাডভান্স স্যালারি নিতে চলে আসো। শোনো, আমার কাছে কোনো টাকা নেই। ম্যাম ওই আমার ভাইয়ের পরীক্ষার ফি দিতে হবে, তো এই জন্য আর কি বেতনটা দরকার ছিল। দেখ, তোকে আমি আগেও বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি, তোর ভাইকে এসব বিসিএস দিতে দিস না, শুধু শুধু সময় নষ্ট হবে। আর এমনিতেও আমার কাছে টাকা নেই, টাকা না থাকলে আমি তোকে কিভাবে দিব? আর তুই যদি এভাবে তোর ভাইয়ের পিছনে টাকা খরচ করতে থাকিস তাহলে তোর সারা জীবনের জমানো টাকা শেষ হয়ে যাবে। তাই বলি কি, তোর ভাইকে বল এইসব পরীক্ষার চক্কর বাদ দিয়ে মানুষের বাসায় কাজ করতে, তাহলে টাকাও শেষ হবে না, উল্টে বাইরে থেকে ঘরে টাকা আসবে। ম্যাডাম এটা আপনি কি করছেন? এমন তো কোনো কথা নেই যে বড় ভাই দারোয়ানি করে বলে ছোট ভাই শিক্ষিত হতে পারবে না। আমার ভাইয়েরও তো অধিকার আছে, তাই না? তুই নিজে তো বেজ্জতি হচ্ছিস আর আমারও বেজ্জতি করছিস। যখন কেউ এসে বলবে দেখ দেখ তোর গার্ডের ভাই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তখন শুনতে কেমন লাগবে বল? কিন্তু ম্যাডাম আমি তো ওরে পড়াচ্ছি যেন বিসিএস পাস করে ও বড় অফিসার হতে পারে। ম্যাডাম প্রত্যেকটা মানুষই চায় যে তার পরিবারের সবাই নিয়ে ভালো থাকুক। আমি যে দিনরাত পরিশ্রম করছি, এই যে আপনার বাড়িতে আমি ওভার টাইম ডিউটি করি, কি জন্যই করি? যেন ওর ভালো করে পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় অফিসার হতে পারে। আর ম্যাডাম ওর ভিতরে সেই যোগ্যতা আছে যে বিসিএস পাস করে অনেক বড় অফিসার হতে পারে। আরে বাবা, তোর ভাইয়ের যদি এতই যোগ্যতা থাকে তাহলে তোর ভাইকে বল না টাকা এনে দিতে, কোনো স্টাডি লোন নিতে বল। আমার কাছে এসে জ্ঞান জ্ঞান করিস না। আরে আজব তো, আমি কি আপনার কাছে ফ্রি ফ্রি টাকা চাইছি নাকি? আমি তো কাজের বিনিময়ে টাকা চাচ্ছি। ও ম্যাডাম দেখেন, আমি অশিক্ষিত বলে তো আমার ভাই শিক্ষিত হতে পারবে না, এরকম তো কোনো কথা না। মানে কোথাও তো লেখা নাই যে রাজা ছেলেই রাজা হবে। ম্যাডাম আমার ভাই অনেক মেধাবী, ও ছোটবেলার থেকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে আইছে। এখন ম্যাডাম এই পর্যন্ত কষ্ট করে নিয়ে আইছি, আর শেষ পর্যন্ত যদি না নিয়ে যেতে পারি সবকিছু বৃথা হয়ে যাবে। ম্যাডাম দয়া করে আমার কটা টাকা অ্যাডভান্স দেন, ওর পরীক্ষার ফিটা দিয়ে দিই। আচ্ছা তোকে কি আমি একবার কথা বলছি তুই বুঝতে পারছিস না? বারবার বোঝানো লাগবে? আমি তোকে যখন বলেছি টাকা দিব না তো দিবই না। আর শোন, তোর ভাই যদি এসব বিসিএস এর প্রিপারেশন নেয় তাহলে আমি তোকে আমার বাসায় দারোয়ান রাখতে পারবো না, তোকে এখান থেকে বের করে দিব। আর আমি তো খুব ভালো করেই বুঝতে পারছি তুই আমার কথায় কান দিবি না। তোর ভাইকে ঠিকই বিসিএস এর প্রিপারেশন নিতে হেল্প করবি। সো আজকের পর থেকে আমার বাসায় তোর কাজে আসার কোনো দরকার নেই, বের হয়ে যা। কি হলো, মুখের দিকে তাকিয়েছিস কেন? যা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে যার কথা বলেছিলাম ইনি এসেছে। স্যার আপনার কথা বলেন, আমি আসি। এই তুমি আমাদের বাসার দারোয়ান নাজিমের ভাই না? আচ্ছা ওয়েট, দেখাতে হবে না আমার ভাইকে যে আমার অফিসে কে এসেছে? ভাইকে ডাকি। ভাইয়া, ভাইয়া আচ্ছা বল। দেখো না ভাইয়া, আমার অফিসে কে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে? হ্যাঁ, আমি আসলে তোমার ভাইয়ের কাছে এসেছি। আসলে তোমার ভাইয়ের সঙ্গে আজকে একটা মিটিং আছে, তো আমি না জানতাম তোমার ভাই একদিন অনেক বড় অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে। আজকে তো হয়েও গেল। আসলে তোমার ভাইকে নিয়ে না আমার অনেক প্রাউড হচ্ছে। শাট আপ, নাটক বন্ধ কর। তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি তোমার জন্য আমার পড়াশোনায় কতটা ক্ষতি হয়েছে। আমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার ভাই তোমার ওখানে কত কষ্ট করে চাকরি করত, শেষমেশ আমার ভাইয়ের চাকরিটাও ছিনিয়ে নিয়েছে। একটা পরিবারের মানুষের চাকরি চলে গেলে তার পরিবারের কি অবস্থা হয় সেটা তোমরা বুঝতে পারবে না। পুরো বাজেটটাই মরে চলে বসে। তার উপরে আমার পড়াশোনার বোঝা তো ছিলই। ভাগ্য ভালো যে আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই তো আজকে এই পজিশনে আসতে পেরেছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তোমাকে ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। আমার একটা বিষয় বুঝে আসে না, আল্লাহ তাআলা তোমাদের সবকিছু দিয়েছে, টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু দিয়েছিল। এই টাকা পয়সা দিয়ে কি মানুষকে একটু সাহায্য করা যায়নি? একটা গরিব ছেলেকে পড়াশোনা করানোর খরচ দেওয়া যায়নি? দেবে কেন? তোমরা তো অমানুষ, মানুষের কাতারেই পড়ো। আসলে সত্যি কথা কি জানো, তোমরা কখনো চাওই না যে একটা গরিবের ছেলে বড় লোক হোক, পড়াশোনা শিখুক, মানুষের মতো মানুষ হোক, শিক্ষিত হোক। আর তো সাহায্যের কথা পড়ে রইল। তোমরা সেদিন আমাকে সাহায্য করবে, সো আজ তোমাকে আমি সাহায্য করব। দয়া করে এখান থেকে বেরিয়ে যাও। না না স্যার,
আমি আজকে আপনাকে প্রমিস করছি আজকের পর থেকে আমি সবসময় মানুষকে সাহায্য করব আর কাউকে ছোট বড় করে কথা বলবো না। আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিন। না, অসম্ভব। সেদিন তুমি আমার ভাইয়াকে সাহায্য করো, আজ আমি তোমাকে সাহায্য করব, এটা ভাবলে কিভাবে? দয়া করে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আর তা না হলে বুঝতেই পারছো, দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের হও। যাও, বেরিয়ে যাও। এই পুলটা পরিষ্কার করতে কত টাকা লাগবে বল? স্যার, এই পুলের আশেপাশেও তো অনেক ময়লা, আমি পুলটা সহ সবকিছু পরিষ্কার করে দেবো, আমার 1000 টাকা দিয়ে। ও আচ্ছা, এবা ওকে 1000 টাকা দিয়ে দিই। ধন্যবাদ। ম্যাডাম, এটা বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট না? আপনি এই কোচিং এ পড়েন, তার মানে আপনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা, এটা যে বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট সেটা তুই কি করে জানলি? জানি, কারণ আপনার শীটের উপরেই কোচিং এর নাম লেখা আছে, ওটা দেখেছি। আর শুনেছি এই কোচিংটা অনেক ভালো। ওয়েট, তুই এই কোচিং সেন্টারটা কি করে চিনিস? আর বিসিএস এর মানে কি সেটা জানিস? কেন জানবো না ম্যাডাম, আমি নিজেও তো বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল এই কোচিং এ পড়ার, কিন্তু সামর্থ্যে কুলিয়ে ওঠেনি, তাই এখানে ভর্তিও হতে পারিনি। তুই দিবি বিসিএস পরীক্ষা? এই, তুই কি আমার সাথে ফাইজলামি শুরু করেছিস? না ম্যাডাম, মজা কেন করব? আসলে আমার খুব ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার, কিন্তু এই কোচিংয়ে তো ভর্তি হতে পারিনি, তাই এখান থেকে সেখান থেকে কিছু নোট জোগাড় করে নিজেই পড়াশোনা করছি। ও তাই নাকি? তাহলে বল তো বিসিএস এর পূর্ণ অর্থ কি? বিসিএস এর পূর্ণ অর্থ হচ্ছে বাংলা। এই থাম তো, তোর আর কিছু বলতে হবে না। আসলে তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর দৌড় হচ্ছে ওই যে ময়লার ডাস্টবিন পর্যন্ত। শোন, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে শুধু বড় বড় স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন কিছুই করা যায় না। বুঝতে পেরেছিস? তাই যতটুকু স্বপ্ন দেখতে পারবি ততটুকু পূরণ কর, বেশি দেখতে যাস না। ম্যাডাম, এইভাবে কেন বলছেন? আমি কি বড় কোনো চাকরি করতে পারি না? দেখুন, আমার বাবা মার অনেক স্বপ্ন আমি যেন বড় একজন অফিসার হই, তাই তো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। চুপ, একদম চুপ, গলা নামিয়ে কথা বল। এই পড়ালেখা কি জিনিস তোর বাপ মাকে জানে? জানে না। আমার মেয়েকে আমি লন্ডনে গ্রাজুয়েশন পাস করে নিয়ে এসেছি, আমার মেয়ে হবে বিসিএস ক্যাডার, তুই হবি না। আর তুই সামান্য একটা ময়লা পরিষ্কার করার ছেলে, আর তুই হবি বিসিএস ক্যাডার? কখনো হতে পারবে না। ও আর হ্যাঁ, তোকে যে লন্ডনের কথা বললাম, তুই কি লন্ডন চিনিস? নিশ্চয় চিনিস না। লন্ডন হচ্ছে একটা দেশের নাম, আর এই লন্ডনে কারা যায় এটাও কি জানিস? কোটিপতির ছেলে মেয়েরা যায়। আর তুই তো সামান্য ময়লা পরিষ্কার হলো ছেলে, তুই লন্ডন চিনবি বা কি করে? স্যার, আপনার কি মনে হচ্ছে না আপনি আমার সাথে বাড়াবাড়ি করে ফেলছেন? এই চুপ কর তো, তোদের মতো ছোট লোকদের না আসলে তর্ক করা একদম মানায় না। তোর পকেটের মধ্যে ওইটা কি রে? ম্যাডাম, এটা আমার নোট খাতা, আমি নিজে বানিয়েছি, দেখবেন? তোদের মতো ছেলেরা কখনো বিসিএস পরীক্ষা দিতে পারে না। তোরা পারিস এসব নোংরা আবর্জনা পরিষ্কার করতে, রাস্তাঘাটে কাগজপত্র টুকিয়ে তোদের জীবন চালাতে। শোন, শুধু শুধু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বাবা মায়ের টাকাগুলো নষ্ট করিস না, চত্ব সব অধমের বাচ্চা। বাবা, আমি এর সাথে কথা বলে আরেকটু সময় নষ্ট করতে চাই না, আমার পড়তে হবে। চলো তো এখান থেকে, চলো। বাবা, দেখেছো আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে কি যেন বলতেছে? ওদের হাব ভাব আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের বিল্ডিং এর ব্যাপারে কথা বলছে। আচ্ছা চল কাছে গিয়ে দেখি। এই, তোরা কারা? আর তোরা কার পারমিশনে আমাদের বিল্ডিং সম্পর্কে এভাবে কথা বলছিস? তোমার সাহস হয় কি করে একজন ম্যাজিস্ট্রেটের সাথে এইভাবে কথা বলা? সরি স্যার, আমরা যদি জানতাম আপনি ম্যাজিস্ট্রেট তাহলে আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করতাম না। আপনাকে কোথায় যেন দেখেছি, আপনাকে চেনা চেনা লাগছে। বাবা, তুমি ওকে এখনো চিনতে পারোনি? আরে ও তো সেই ছেলেটা যে আমাদের বাড়িতে সুইমিং পুল পরিষ্কার করার জন্য গিয়েছিল, আর ওর বিসিএস এর যে শীটটা ছিল ওটা আমি ছিঁড়ে ফেলেছিলাম। হ্যাঁ, তুমি তো সেই ছেলেটা, কিন্তু আমি জানতাম তুমি একদিন বড় ম্যাজিস্ট্রেট হবে। বাবা, সেদিন আমি তোমাকে কথাগুলো কেন বলেছিলাম জানো? তুমি যাতে নিজে থেকে মোটিভেট হও। ও আচ্ছা, এখন এইসব কথা কেন বলছেন?
যাতে আপনার এই বিল্ডিং এর উপর থেকে নজরদারিটা সরিয়ে নেই? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনার কথা বিশ্বাস করব? শুনুন, গত 2 বছর আগে আপনি যে কথাগুলো বলেছিলেন সেটাও বুঝতে পেরেছিলাম, আপনি এখন কি বলতে চাচ্ছেন সেটাও আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনার বয়স তো কম হয়নি, মিথ্যা বলতে কি লজ্জা করে না? গরিবদেরকে অপমান করেন, অপদস্থ করেন, অসহায়ত্বের সুযোগ নেন, আবার এখন বলছেন যে যা করেছিলেন ভালোর জন্য করেছিলেন। আচ্ছা, আপনি কি ভেবেছেন আমি অতীতের সব কথাগুলো ভুলে গেছি? আমার খুব ভালো করে মনে আছে আপনার মেয়ে আমাকে কি বলেছিল, গরিবের স্বপ্ন দেখা ঠিক নয়। ময়লা পরিষ্কার করে খাচ্ছি, সুইমিং পুল পরিষ্কার করে খাচ্ছি, আমরা তো এইভাবেই খাই। তো আপনি তো বলেছিলেন আপনার মেয়েকে লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে দেশে এনেছেন, বিসিএস পরীক্ষা দেওয়াবেন। তো কততম বিসিএস পরীক্ষা দিয়েছেন আপনি? পাশ করেছেন নাকি করতে পারেননি? আমার তো মনে হয় না যে আপনি বিসিএস পাস করতে পেরেছেন, নাকি আপনার মেয়েকে চোরামি বাটপারি শেখাচ্ছেন। যাকগে, এসব কথা বাদ দিই। আসলে গাছ ভালো না হলে ফল কখনো ভালো হয় না। বাবা যেমন তার মেয়েও তেমন। অন্যায়কারীর মেয়ে অন্যায়কারী তো হবে, তার নমুনা তো এখানেই আছে। সরকার যেখানে গরিব পরিশ্রমী মানুষদের জন্য থাকার জায়গা করে দিয়েছে, ঠিক সেই জায়গায় অবৈধভাবে এরকম বিল্ডিং তৈরি করছেন। লজ্জা করে না আপনাদের? আবার মানুষদেরকে টাকা খাইয়ে চুপ করিয়ে রেখেছেন। আসলে সত্যি কথা কি জানেন, ছোট লোক সবসময় ছোট লোকই থাকে, তারা কখনো ভালো হয় না। স্যার প্লিজ প্লিজ স্যার, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমরা বুঝতে পেরেছি সেদিন আপনার সাথে ওইভাবে কথা বলা আমাদের একদম উচিত হয়নি। স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, বিগত দিনের কোনো প্রতিশোধ নিতে আমি এখানে আসিনি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে ছেড়েও দিচ্ছি না। আপনি বিগত দিনে যত অপরাধ করেছেন, যত মানুষের জমি আত্মসাৎ করে নিয়েছেন, তার শাস্তি তো হবেই, সাথে আপনার মেয়েরও শাস্তি হবে। না বাবা, প্লিজ এমনটা করো না, প্লিজ বাবা। চুপ, একদম চুপ। আপনাদের মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। অফিসার স্যার। এদেরকে একদমই ছাড়া যাবে না, এদের বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে। যত বড় ক্ষমতাশালী ব্যক্তি আসুক না কেন, আমার অনুমতি ছাড়া এরা যেন সিটির বাইরে না যেতে পারে। শুনুন, আপনি এবং আপনার মেয়ে দুজনই সিটি বাইরে যেতে পারবেন না। আর যদি কোনো কারণে যেতেই হয় তাহলে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর যাবেন, ঠিক আছে স্যার? প্লিজ।